রাধে রাধে ভক্তজন, দণ্ডবোধ প্রণাম। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 11 নম্বর শ্লোক আলোকপাত করব। এখানে আমরা বুঝতে চাইব এই শ্লোকের মাধ্যমে ভগবান আমাদেরকে কি শিক্ষা প্রদান করেছেন। তাহলে আমরা এখন শ্লোকটা বোঝার চেষ্টা করি। শ্লোকে বলেছেন, তোমরা যজ্ঞের মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করো, আর সেই দেবতারাও তোমাদের রক্ষা করবে ও তুষ্ট রাখবে। এইভাবে একে অপরকে সহায়তা করে তোমরা পরম মঙ্গল লাভ করবে। তাৎপর্য দেখো অর্জুন, আমি বলেছিলাম জীবনটা আসলে একে অপরকে সহায়তা করার এক চক্র। তুমি যখন নিঃস্বার্থভাবে তোমার কর্তব্য করো, তখন তুমি শুধু নিজের নয়, সমগ্র সৃষ্টির ভারসাম্য রক্ষা করছো। দেবতা মানে কি জানো? এই প্রকৃতি, বৃষ্টি, বাতাস, সূর্য, ভূমি সবই দেবতার প্রকাশ। তুমি যখন তোমার কাজ সৎভাবে করো, প্রকৃতি তখন তোমার সঙ্গে সমন্বয় করে। তুমি প্রকৃতির জন্য দাও, আর প্রকৃতি তোমার জীবনে ফিরিয়ে দেয় আশীর্বাদ। কিন্তু মানুষ যদি শুধু নিতে চায়, দিতে না শিখে, তখনই দেবচক্র থেমে যায়, ভারসাম্য নষ্ট হয়, আর জীবনে অশান্তি নেমে আসে। তোমার প্রতিটি নিঃস্বার্থ কাজ একটা যজ্ঞ। তুমি যখন কাউকে সাহায্য করো, দায়িত্ব পালন করো, সততা বজায় রেখে করো, তখন তুমি এই মহাযজ্ঞে অংশ নিচ্ছ, আর তখনই তুমি সত্যিকারের আশীর্বাদ পাও। ভেতরে শান্তি, বাইরে সমৃদ্ধি। ভাবো একবার, একজন কৃষক জমিতে বীজ বুনে, সে জানে সে একা কিছুই করতে পারবে না। বৃষ্টি, সূর্য, মাটি সব তার সঙ্গে কাজ করে। সে তাদের প্রতি কৃতজ্ঞ থাকে, জমি যত্ন করে গাছ বাঁচিয়ে রাখে। ফলস্বরূপ প্রকৃতি তাকে ফিরিয়ে দেয় ফল, অন্ন আর জীবন। এখন ধরো শহরের এক মানুষ, সে গাছ কাটছে, জল অপচয় করছে, মাটিকে দূষিত করছে। বাস্তবে সে কি শান্তি পায়? না, কারণ সে দেওয়া বন্ধ করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের এই শ্লোক আমাদের শেখায়, জীবন তখনই মধুর তুমি যখন কাউকে সাহায্য করো ঈশ্বরের কাজে, তখন তুমি অংশ নিচ্ছ। আর যখন তুমি নিজের জন্য বাঁচো, তখন প্রকৃতির আশীর্বাদ থেকে তুমি বঞ্চিত হচ্ছ। এই কারণেই ভগবান বলেছিলেন, দেবান ভাবো যত, প্রকৃতিকে সম্মান করো, মানুষকে সাহায্য করো, আর তোমার জীবনই হবে এক যজ্ঞ। জীবনে শান্তি চাও? ভগবান বললেন, দেওয়া কখনো বন্ধ করো না।